ফেসবুক মার্কেটিং পার্ট 8। ওকে, তো কেউ জয়েন হচ্ছে, ওকে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। সবাই একসাথে আসার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 8-এ আমরা কি শিখব? আমরা শিখব ফেসবুক লিড অ্যাড সেটআপ। লিড জেনারেশন যেটাকে বলে। লিড মানে হচ্ছে ডাটা কালেক্ট করা। তো লিড অ্যাডটা বলতে বোঝাচ্ছে কাস্টমারের কাছ থেকে এমন একটা অ্যাড দিবেন যে অ্যাডের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। ওকে, ফর এক্সাম্পল আপনার একটা যে কোনো একটা ট্রেনিং সেন্টার রয়েছে। ওকে, তো আপনি চাচ্ছেন যে আপনার সেই ট্রেনিং সেন্টারে স্টুডেন্টগুলো অ্যাডমিশন করানোর জন্য। তো এখন স্টুডেন্টগুলোকে আপনি কীভাবে অ্যাডমিশন করাবেন? ওকে, জাস্ট আ মিনিট প্লিজ। ওকে, কী ব্যাপার? ওকে, তো যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে, তো আপনি যাচ্ছেন স্টুডেন্টগুলোকে অ্যাডমিশন করানোর জন্য। এখন কীভাবে করাবেন? অবশ্যই তার ডাটাগুলো লাগবে। আপনি একটা অ্যাড দিলেন যেটার থেকে আপনি আপনার স্টুডেন্টদের কী করতে চাচ্ছেন, আপনি ডাটা কালেক্ট করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফোন নাম্বার। ফোন নাম্বারটা এই জন্য তাদের কাছে কালেক্ট করতেছেন যেন আপনি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে অ্যাডমিশন করাতে পারেন। তো জাস্ট এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম, মানে একটা এক্সাম্পল। এরকম আরও অনেক হতে পারে যে অনেক বিজনেস থাকতে পারে, তারা কাস্টমারদের ডাটাগুলো কালেক্ট করতে চাইবে। তো এটা হচ্ছে আমাদের মূলত লিডার্স। আমি জাস্ট সেটা আলোচনা করলাম। সেট আপে যাবো, সেট আপ প্রসেসিং গেলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। আর লিডারের জন্য রিকোয়ারমেন্টটা আমি বলে দিচ্ছি। রিকোয়ারমেন্ট থাকবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে আপনার। তারপর হচ্ছে আপনার লাগবে টার্গেটেড ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। ওকে, এবং লিডস। এই যে লিডস হিসেবে কি চাচ্ছে? নাম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল। ওকে, অ্যাকচুয়ালি কী চাচ্ছে একটা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে আপনার যে সে কোন ডাটাগুলো তার কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে যাচ্ছে। ওকে, ফাইন। তো এখন এখানে একটা কথা বলে দেওয়া ভালো যে ডেইলি বাজেটের যে বিষয়টা, আপনারা জানেন ফেসবুকের কস্টিংটা ডিপেন্ড করে তার টার্গেটেড কান্ট্রির উপর। ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশে যদি অ্যাড দিতে যান, তাহলে ফেসবুকে বাংলাদেশের টার্গেটেড কান্ট্রি হিসেবে অ্যাডভার্টাইজিং কস্টটা খুব কম। বাট সেম আপনি যদি ইউএসএতে যান অ্যাডভার্টাইজিং করতে, তাহলে সেটা তুলনামূলকভাবে কস্টিংটা অনেক বেশি হবে। দ্যাট মিন্স $20। ধরেন আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। $20 আপনি লিড অ্যাডটা দিবেন, ঠিক আছে? লিড অ্যাডস কোথায় দিবেন? আপনি ধরেন ইউএসএতে দিবেন, ঠিক আছে? তো আপনি এখানে যদি 10টা লিড পান, ঠিক আছে, সেম আপনি বিডিতে পাবেন, মানে বাংলাদেশে পাবেন মিনিমাম 30টা, ঠিক আছে? তো এটাই মানে ইউএসএতে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্টটা ফেসবুকের জন্য খুব বেশি। ওকে, বাংলাদেশের তুলনামূলকভাবে কম। আর লিডারের জন্য যদি ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি যদি ইউএসএ হয়, তাহলে আপনি তাকে সাজেস্ট করবেন $20 ফর স্টার্টিং। ওকে, অলরাইট। তো আমরা সেটা প্রসেসিংয়ে চলে যাব আর কথা না বাড়িয়ে। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। তো এটা আমি অ্যাড ম্যানেজারে চলে এসেছি ডিরেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। এখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে চলে আসবেন। তো অ্যাড ম্যানেজারে আসার পর আমরা এখন ক্লিক করব ক্রিয়েটে, অ্যাডটা ক্রিয়েট করব। ক্রিয়েটে ক্লিক করুন। তো লিডারের জন্য জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে লিডস জেনারেশন। কালেক্ট লিডস ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড। ওকে, সিলেক্ট করলেন, নিচে চলে আসেন, এখান থেকে নাম দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি যে ব্যাচ 64 লিডার্স,
ঠিক আছে, আমি জাস্ট নাম দিয়ে দিচ্ছি এখান থেকে, ক্যাম্পেইনের নাম আপনি যে আপনি একটা দিতে পারেন, যে কোনো একটা। ওকে, তো আমি এখান থেকে সেম নামটা অ্যাড সেটে দিয়ে দেব, অ্যাড সেট। ওকে, আর এটা হচ্ছে অ্যাডস। দেন আপনি এখান থেকে কন্টিনিউ করেন। ওকে, তো এখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে না কিছুই, যেমন আছে তেমন থাকবে। নিচে চলে আসেন, সিবি ও এটা আমরা লিডারের জন্য এটা অন করব না, ঠিক আছে? কোনো কিছু পরিবর্তন করা দরকার নেই, আমাদের গোল হচ্ছে বা আমাদের অবজেক্টিভ হচ্ছে লিড জেনারেশন, ফাইন। দেন এখান থেকে আমরা নেক্সটে প্লেস করব। ওকে, তো এখান থেকে আমরা ওকে, তো আমরা কি করব, লিড করব। তো আমরা লিড জেনারেশন কানেক্ট করব, এটা হচ্ছে আমাদের অ্যাড সেট, এখানে টার্গেটিং প্রসেসিংটা কমপ্লিট হবে। তো ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে, আমরা ফর্ম লিড ফর্মের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করে থাকবো। ওকে, তো এই জন্য আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন। তো ধরুন আমাদের ওয়েবসাইটটা priyashop.com। তো ধরে নিন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, এটা লোডিং হতে থাক, আমরা নিচে চলে আসি। টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড। ওকে, আপনি যেই পেজের আন্ডার থেকে আপনি কি করবেন, লিড জেনারেশনটা আপনি অ্যাডটা দিবেন, ওইখানে মানে আপনার টার্মস অ্যান্ড সার্ভিসটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে এই ইরোরটা থাকবে না, ঠিক আছে? ভিউ টার্মস এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাগ্রি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, দেখুন ইরোরটা চলে গেছে, অল ইরোরস হ্যাভ বিন রিসলভড। ওকে, জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছে, ফাইন। তো দেখুন এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করতে বলতেছে, আমাদের কোনো ক্যাটালগ দরকার নেই আপাতত। ওকে, নিচে চলে আসুন, এখান থেকে আমাদের ডেইলি বাজেট কত হবে। তো আমাদের কারেন্সিটা কি আছে, বাংলাদেশে আছে, ঠিক আছে? ডেইলি বাজেট কি, এখানে কারেন্সি বাংলাদেশের জন্য টাকা শো করতেছে, দেখেন 1580 টাকায় আমরা লিড পাবো প্রায় 47 থেকে 136টা। এখনও যদিও আমরা টার্গেটিংটা সেটা কমপ্লিট করিনি, আমরা আস্তে আস্তে করবো। তো ধরুন আমার ডেইলি বাজেট 2000 টাকা। ওকে, আচ্ছা 1600 টাকা দিই, 1600 দিই, ধরেন $20, ঠিক আছে? 1600 টাকা দিই, তো 47,147। ওকে, তো নিচে চলে আসি আমরা। এটা হচ্ছে অডিয়েন্স সেকশন, আপনারা তো জানেন এটা রিমার্কেটিংয়ের জন্য। তো আমাদের টার্গেট কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিই, আমরা বাংলাদেশের জন্যই করবো, নো প্রবলেম। তো বয়সটা কত বয়সে আপনি লিডগুলো চাচ্ছেন? আমি 18 থেকে আমি 40 দিয়ে দিব। 18 থেকে 40 বছর যাদের বয়স তাদের লিডগুলো যাচ্ছে, বেড়ে গিয়েছে 52 থেকে 150। ওকে, জেন্ডার আমি অল জেন্ডারের লিডগুলো কালেক্ট করতে চাচ্ছি, এখান থেকে হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং। তো আপনার কিসের জন্য আপনি লিডটা কালেক্ট করতে যাচ্ছেন? আমি আবারও বলি, অনেকে কনফিউজড থাকে, আমি এখানে কাদেরকে টার্গেট করব, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা থাকে, বা অনেকে বুঝতে পারেন না। ওকে, একটু বোঝার চেষ্টা করুন টার্গেটিংটা কাদের হবে, আপনার বিজনেসটা কোন ধরনের, আপনার প্রোডাক্টটা কোন ধরনের, ওই প্রোডাক্টের কাস্টমার কারা, তাদেরকে টার্গেট করতে হবে, জাস্ট এতটুকুই। ওকে, একটু মাথা খাটাতে হবে যে এদের কাস্টমার কারা হতে পারে। তো ধরুন আমি এখানে নামটা কিন্তু অন্যটা দিচ্ছি, আমি ফার্স্টে ভাবছিলাম যে ব্যাচ 64 দিচ্ছি, ভাবছিলাম যে আমি কোনো ইনস্টিটিউটের উপর আমি একটা দিব, পরে ওই নাম চেঞ্জ করা যাবে, ঠিক আছে? বাট আমাদের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, আমরা priyashop.com এর উপর আমরা অ্যাড দিব, লিডার, ঠিক আছে? ওকে, তো এখান থেকে যে কোনো আমরা একটা প্রোডাক্ট নিব, যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন ডেস্কটপ অ্যান্ড মনিটর হতে পারে, বা আদার্স যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনি নিয়ে নেবেন। তো এই যে একটা মনিটর দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের জন্য আমরা কি করব, লিড কালেক্ট করব, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে লিডারটা কেন দেওয়া হয়, ওকে, লিডারটা কোনো একটা ইনস্টিটিউট বেসের উপর ডিপেন্ড করে দেওয়া হয়, মানে যে সকল ক্লায়েন্ট লিডগুলো দেয়। ওকে, এমনি ব্র্যান্ডেড অনুযায়ী দেওয়া হয়, বাট ইনস্টিটিউট অনুযায়ী বেশি দেওয়া হয়, ঠিক আছে? ওকে, তো আমরা এটা উপর দিব। তো এখন এখান থেকে আমরা টার্গেট করব, কাদেরকে টার্গেট করব? ওকে, ডেস্কটপ লিখে সার্চ করি, ডেস্কটপ কম্পিউটার্স, ঠিক আছে?
এটা প্রতি যারা ইন্টারেস্টেড, ডেস্কটপ অ্যান্ড কম্পিউটারের প্রতি যারা ইন্টারেস্টেড তারা কিন্তু মনিটরটা নিবে, ঠিক আছে? তো তাদের কাছে একটা শো হবে বা তাদের লিডগুলো আমি চাই। দেখেন লিডের পরিমাণ এখানে কমে গেছে কারণ আমি টার্গেটিং করতেছি। ওকে, আমি যদি এখান থেকে দিয়ে দিচ্ছি মনিটর, মনিটর বেশি টার্গেটিং দিব না, টার্গেটেড অডিয়েন্স অল্প দিব, কম্পিউটার মনিটরস, ব্যাস হয়ে গেছে। এই দুটো দিয়েছি, এই দুটো আমার টার্গেটেড, এই সকল অডিয়েন্সের কাছে চলে যাবে, একটা যাবে এবং এখান থেকে আমি রেজাল্টটা ভালো পাচ্ছি। ওকে, 50 থেকে আমরা 143টা লিড পাবো আমরা। ওকে, আচ্ছা, তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, আমি ল্যাঙ্গুয়েজটা একটু দিয়ে দিব, সেটা হচ্ছে বেঙ্গলি দিয়ে দিব, বেঙ্গলি দিয়ে দিব, আর হচ্ছে আমি ইংলিশ দিয়ে দিব। ওকে, যারা যারা বাংলা ভাষার ভাষাভাষী এবং ইংলিশে, তাদের কাছে একটা শো করবে। অলরাইট, প্লেসমেন্ট এটা আমরা অটোমেটিক প্লেসমেন্ট রেখে দিব। আর এখান থেকে আছে কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোলের কাজ আপনারা অলরেডি জানেন, মানে পার লিডে কত করে কস্ট হবে। তো আমি যদি পার লিডে 60 টাকা করে কস্ট করি, দেখি আমাদের রেজাল্টের কোনো পরিবর্তন আসে কিনা। আরও বাড়াতে হবে, আমি 10 টাকা করে দিব, তারপরেও বাড়তেছে না, আস্তে আস্তে বাড়াতে থাকবো, ঠিক আছে? আর ভালো রেজাল্টের জন্য আপনার এই কস্ট কন্ট্রোলটা ফার্স্ট অফ অল দিবেন না ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্ট যদি রেজাল্টের উপর ফোকাস রাখে, ঠিক আছে? বাট আমরা এটা দিয়ে দিলে বেটার। আমি একটু যদি 15 টাকা দিই, দেখি, নো, 20 টাকা দিব, মানে পার লিডে কত করে কস্ট হবে, 20 টাকা, ঠিক আছে, একটু কমাই, 18 টাকা দিই, দেখি হয় কিনা, কারণ যত কমাবো তত আমাদের জন্য বেস্ট। ওকে, আমরা 19 টাকা দিই, 19 টাকায় তাও হবে না, আচ্ছা 19 টাকা 50 পয়সা দিই, যতটুকু আপনি কমাতে পারেন। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো পার লিডে আমার এটা কস্ট হবে 19 টাকা 50 পয়সা, ঠিক আছে, আমাদের ওকে চলবে। ওকে, দেন আপনারা চলে যাবেন এখান থেকে নেক্সট। ওকে, এখন আমরা অ্যাডে চলে আসলাম। এখন আমাদের অ্যাডের ফরম্যাটটা কেমন হবে, ঠিক আছে, সেটা আমি বলি। নিচে চলে আসুন, এটা সিঙ্গেল ইমেজ অ্যাড দিয়ে আমরা করবো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইনস্ট্যান্ট একটা, আমি এখানে আগে চলে আসতেছি কারণ আমাদের লিড ফর্মটা আগে করতে হবে, ঠিক আছে? তারপর আমরা বাকিটা সেট আপ করতেছি। তো আমি সবার আগে কিন্তু চলে আসলাম, আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। আমরা আগে লিড ফর্মটা ক্রিয়েট করবো, পরে বাকিটা সেট আপ করবো। ওকে, তো এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন। ওকে, তো ফর্ম নেম দিবেন আপনি এখান থেকে, ফর এক্সাম্পল ডেস্কটপ লিড ফর্ম, ঠিক আছে, বা ডেস্কটপ না দিয়ে ডিরেক্ট মনিটর দেন, মনিটর, মনিটর লিড ফর্ম। ওকে, ওকে, তারপর নিচে চলে আসুন। এখন এখান থেকে এটা মোর ভ্যালু, এখান থেকে ক্লিক করবেন, নিচে চলে আসুন ইন্ট্রো। ইন্ট্রোটা মানে শুরুটা কেমন হবে, আমাদের অ্যাডে ক্লিক করলে তার কাছে কিভাবে শো করবে। ওকে, এখানে হেডলাইন। ওকে, আমি এখান থেকে দিয়ে দেবো যে ওয়েলকাম। ওকে, আমি এখান থেকে দিতে পারি বাই দ্য বেস্ট গেমিং মনিটর। ওকে, এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব, আর ইউ লুকিং ফর, are you looking for buy a gaming monitor? Okay, we have the best quality monitor in our stock, so আচ্ছা, আমরা আর বেশি দিব না, ঠিক আছে, কন্টেন্ট আমরা এতটুকু দিব। ওকে, নিচে চলে আসি কোশ্চেন্স, এটা হচ্ছে কোশ্চেন্স। ওকে, আপনি যদি তাকে কোনো কোশ্চেন করতে চান, ওকে, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, এখান থেকে আপনি কি কি চাচ্ছেন, কন্ট্যাক্ট ফিল্ডস, ইমেল আছে, ফুল নেম আছে। তো এখান থেকে আমরা অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি, তো কন্ট্যাক্ট ফিল্টার কী কী আছে, আপনি আর কী কী চাচ্ছেন, কাস্টমার কাছে কী কী টার্গেট মানে কালেক্ট করতে চাচ্ছেন, অনেক কিছু আছে, কান্ট্রি আছে, পোস্ট কোড আছে, জিপ কোড আছে, স্ট্রিট অ্যাড্রেস আছে, স্ট্রিট আছে। তো আমরা
একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি এই ফিল্ডগুলো চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড। আপনি এই ফিল্ডগুলো যত কম দেবেন, আপনি লিডগুলো তত বেশি পাবেন। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি আরও দেন, কান্ট্রি দেন, জিপ কোড দেন, স্ট্রিট অ্যাড্রেস দেন, ঠিক আছে, এতগুলো কিন্তু কাস্টমার ফিল আপ করতে চায় না, ঠিক আছে, বিরক্ত বোধ করে। ওকে, তো এই জন্য আপনার প্রয়োজনীয় যে সকল ফিল্ডগুলো আছে আপনারা সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, মানে প্রয়োজনীয় যে সকল ইনফরমেশনগুলো আপনার কালেক্ট করার প্রয়োজন আপনি জাস্ট সেগুলো দেবেন। তো এই তিনটা হলে এনাফ। ওকে, তারপর ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। এখান থেকে বলা হয়েছে যে অ্যাড কোশ্চেন, আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, ঠিক আছে, এটা আমরা আপাতত দিব না, কোশ্চেন করার দরকার নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা দিব যে ডেসক্রিপশন, ঠিক আছে, ইন্টার মেসেজ, ওকে, ফর বাইং দ্য বেস্ট মনিটর প্লিজ fill up the form, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর নিচে চলে আসুন, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এখন আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে, সবার নিচে চলে আসুন, এখানে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ পেয়ে যাবেন। এই যে প্রাইভেসি পলিসি, এটার লিঙ্কটা আপনার দিয়ে দিতে হবে, সেখানে ক্লিক করুন। এটা হচ্ছে প্রাইভেসি পলিসির লিঙ্ক, এটা কপি করবেন, কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন, অ্যাড এ লিঙ্ক। অলরাইট, এখান থেকে লিঙ্ক টেক্সট দিয়ে দেবেন, প্রাইভেসি পলিসি। ওকে, নিচে চলে আসুন, এখান থেকে হচ্ছে আমাদের কি হয়েছে যে কমপ্লিশন। তো সে আপনার লিডটা দিল, মানে লিড ফর্মটা, সে আপনার কাছে যে ফোন নাম্বার চাচ্ছেন, তার কাছ থেকে নাম চাচ্ছেন, তার, ঠিক আছে, ডাটাগুলো সে যখন ফিল আপ করবে তখন এই গ্রেটিং মেসেজটা তার কাছে শো হবে। ওকে, সেটা হচ্ছে কমপ্লিশন। তো এখান থেকে হেডলাইন দিয়ে আছে থ্যাঙ্কস ইউ আর অল সেট। ওকে, এখান থেকে আমি দিয়ে দিব কনগ্রাচুলেশনস। ওকে, এটা দিয়ে দেব, সুন্দর করে দিয়ে দেব, কনগ্রাচুলেশনস ইউ জাস্ট congratulations, okay, you just fill up the form for buying gaming monitor, আর হবে না। Okay, you just fill up the form for আচ্ছা, আমরা অন্য একটা কিছু দিয়ে দিই। ওকে, we will কনগ্রাচুলেশন না দিয়ে এখান থেকে আমরা থ্যাংক ইউ দিয়ে দিই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, we will contact with you very soon, শেষ। ওকে, তারপর এখান থেকে কি বলা হয়েছে, ডেসক্রিপশন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্টিং দ্য ফ্রম নাও। এটা এই সেন্টেন্স এটা চলে, নো প্রবলেম। তো এখান থেকে আমাদের কল টু অ্যাকশন, যেটাকে বলা হয় সিটিএ বাটন। ওকে, কল টু অ্যাকশন সিটিএ বাটন। তো এটা আমরা ভিজিট ওয়েবসাইট এটা দিতে পারি আমরা, মানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে সেই ফর্মটা পূরণ করার জন্য। এখানে ক্লিক করলে সে যেন আমাদের ওয়েবসাইটে যেতে পারে। তো যে এই জন্য আমি কী করবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, ফাইন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার সম্পূর্ণটা, আপনি একবার রিভাইজ করবেন, ঠিক আছে। ফর্ম টাইপ, ওকে, সব কিছু ঠিক আছে কিনা, ইন্ট্রো এভরিথিং সব কিছু ওকে আছে কিনা, কোশ্চেন্স এটা একটু রিভাইজ করবেন, প্রাইভেসি পলিসি দেওয়া আছে কিনা, তারপর হচ্ছে এখান থেকে কমপ্লিশন। ওকে, ফাইন, দেন এখান থেকে আমরা পাবলিশ দিয়ে দেব। ওকে, ইয়োর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড। তো এখানে আপনারা যে ইররগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চলে গিয়েছে। ওকে, এখন আর কিছু করতে হবে না, এখন জাস্ট যেটা করতে হবে, সাধারণ যে নর্মাল অ্যাড, মানে যেভাবে আপনাদেরকে আমি শিখিয়েছি কীভাবে একটা অ্যাড দিতে হয়, জাস্ট ওইভাবে আপনাকে দিতে হবে। ওকে,
তো সেটা হচ্ছে আমি সিঙ্গেল ইমেজের এখান থেকে সিলেক্ট করবো লিভের জন্য। এখানে যে ইরোটা শো করছে এটা হচ্ছে পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করা নেই, তো এটা ফ্যাক্ট না, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ মানে গুরুতর ইরোর না, ঠিক আছে, আমরা পেমেন্ট মেথড অ্যাড করে দিই। ওকে, তো এখান থেকে আমরা প্রাইমারি টেক্সট দিয়ে দেবো। তো প্রাইমারি টেক্সট তো বোঝেন, অ্যাকচুয়ালি অ্যাডের উপর যে টেক্সটটা হয় ঠিক আছে, অ্যাডের উপর যে টেক্সটটা হবে, এখানে যেটা থাকবে, ওকে, তো আমরা সেখানে দিয়ে দিব। আর আমরা কি দিয়ে দিব, প্রাইমারি টেক্সট দিয়ে দিব ওয়াও, ডিসকাউন্টের কোনো কিছু থাকলে সেটা দিয়ে দেবো ওয়াও, আর 20% ডিসকাউন্ট অন দ্য গেমিং মনিটর। ওকে, ক্লিক অন sign up and complete the form for get the discount. ওকে, দিয়ে দিব। ইমোজি ইউজ করবেন যেভাবে আপনাদেরকে পূর্বে দেখিয়েছি। তো এখান থেকে আমরা দিব যে 20%, এখান থেকে আমরা দিয়ে দেবো হেডলাইনে 20% অফ অন গেমিং মনিটর। ওকে, এটা দিয়ে দিব। তো ডেসক্রিপশনে আমরা এখানে আপনাদেরকে 5 স্টার আমি দিয়ে মানে দেখেছিলাম ইমোজি, মানে আমরা ইমোজিতে চলে যাব, গেট ইমোজি, মানে এখানে স্টার দেওয়ার জন্য আপনাদেরকে রিকমেন্ডেড করেছিলাম। এর প্রিভিউটা দেখতে খুব ভালো লাগে আর কি, খুব দেখতে সুন্দর দেখা যায়। ওকে, এখানে রয়েছে স্টার, কপি করব, কপি হয়ে গেছে। তো আজকে আরেকটা জিনিস শেখায়, এখানে 5/5 দিবেন, 5/5, 5/5 দিয়ে 5টা স্টার দিয়ে দেন, ঠিক আছে, 4টা হয়েছে, আরেকটা দিয়ে দিচ্ছি 5টা, এটা দেখতে আরও সুন্দর লাগবে আর কি। ওকে, অলরাইট, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজ দিতে হবে, সিঙ্গেল ইমেজ। ওকে, এখানে তো এগুলো দেওয়া আছে, আমরা মিডিয়া এটা ডিলিট করে দেই। ওকে, এখন আমরা এখান থেকে ইমেজ দিব, আমরা ইমেজ ইউজ করতে পারি, ভিডিও ইউজ করতে পারি। তো এখন একটা এখানে দেখুন, এই যে মনিটরটা, এটার কিন্তু আপনি যদি এখান থেকে সরাসরি ডাউনলোড করেন এটার রেজুলেশন ভালো পাবেন না। তো আপনি কি কোথায় চলে যাবেন, images.google.com-এ এখানে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করেন মনিটরটা, দেখেন এখানে কত সুন্দর সুন্দর মনিটর আপনি পেয়ে যাচ্ছেন, খুব ভালো কোয়ালিটির, সেম যে মনিটরটা আপনার ওয়েবসাইটে আছে। তো অ্যাকচুয়ালি দেখেন এটা কিন্তু মানে একটু ঘোলা ঘোলা টাইপের। ফেসবুক অ্যাডের জন্য সব থেকে বেস্ট হবে আপনি ডিরেক্ট ম্যাক্সিমাম সেলার যারা আছে, মানে যারা শুরুতে কাজ করে ফাইবারে, ওকে, তারা কিন্তু ডিরেক্ট কিন্তু এখান থেকে ছবিগুলো নিয়ে তারা ইউজ করে। বাট ফেসবুক অ্যাডের পারফরমেন্স একটা বেশি রিচ হবে, ঠিক আছে, আই ক্যাচিং হবে তখন যখন আপনার সব কিছু পারফেক্ট থাকবে। ওকে, বিশেষ করে ইমেজ কোয়ালিটিটা সব থেকে বেটার রাখার চেষ্টা করবেন। তো এই জন্য যেটা করবেন, আপনি ভালো একটা ইমেজ যেখান থেকে পারেন আপনি সেটা অ্যাট ফার্স্ট কালেক্ট করবেন। ওকে, এটাও হতে পারে। আচ্ছা, আমি এটা এটা নিচ্ছি, বা ভালো সুন্দর একটা নেবেন আপনারা, একটা মনিটর যেটা রেজুলেশন খুব ভালো আসছে এটা নেবেন। তো আমি এই ইমেজটা নিচ্ছি, এটা নেওয়ার পরে এটার আমি আরও কিছু কাজ করব। আগে এটা সেভ করি। ওকে, ফাইন, সেভ। তো এখন আমি চলে যাব একটু ক্যানভাতে, এটাকে আমি আর একটু মডিফাই করার চেষ্টা করব। ওকে, তো আপনারা বাংলাদেশ থেকে বোস্ট চালান বা ক্লায়েন্টের কাজ করেন, যেটাই করেন না কেন, ম্যাক্সিমাম আমাদের বোস্ট বলেন, অ্যাড বলেন, ওকে, এই সকল জিনিস রিজেক্টেড হয়ে যায় আমাদের, এরকম মানে ভালো মতো আমরা করতে পারি না, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেবো ফেসবুক অ্যাড, এটা লিখে সার্চ করব। ওকে, ওকে, আমাদের সাইজ চলে আসলো। বা আমরা আমরা তো জানি যে আমাদের মিনিমাম সাইজ রিকোয়ারমেন্ট কত, আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, কাস্টম সাইজ 600 × 600 পিক্সেল হতে হবে আমাদের, 600 ইন্টু মিনিমাম 600, ঠিক আছে, একটা সাইজ নেই, দেখি কেমন আসে।
চলবে। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন আপলোড মিডিয়া, ডিভাইস, ডাউনলোডে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের মনিটর। ওকে, মনিটরটা আমরা ওপেন করব। ওকে, এটা এখানে নিয়ে আসবো আমরা। পারফেক্ট। তো এখন দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু হোয়াইট। ওকে, তো দেখি অন্য কোনো কালার দিচ্ছি, বাট সেখানে এটা ভালো দেখাচ্ছে না, আমরা হোয়াইটই রাখি। ওকে, তো এটাকে একটু ছোট করে দেই ইমেজটা। ওকে, এখন এটাকে আমরা বাড়িয়ে দিব, বড় করে দিব। ঠিক আছে, যারা ফটোশপের কাজ জানেন তাদের জন্য আরো বেটার হবে এত সুন্দর সুন্দর ইমেজগুলো বানানোর জন্য। তো আমি এখান থেকে দুইটা ব্যানার দিয়ে দিব, মানে উপরে বর্ডার দিয়ে দিব, ব্যানার না। ওকে, এটা দিয়ে দিব আমরা উপরে, মানে একটা অ্যানাউন্সমেন্ট, একটা বর্ডার দিয়ে দিব আর কি। ওকে, সেম জিনিসটা আমরা নিচে নিয়ে আসবো। আর একটু বাড়িয়ে দিব। ওকে, ফাইন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট অ্যানাউন্সটা এটা করে দিব যে 20% ডিসকাউন্ট। এভাবে খারাপ দেখা যাচ্ছে, আমি একটু অন্যভাবে চেষ্টা করি। এটাকে আর একটু বড় করে দেই। এটা এখানে রাখি, আমরা একটা সার্কেল নিয়ে আসবো এখান থেকে, এলিমেন্টে চলে যাব। তো এই সার্কেলটা আমি এখান থেকে এই এতটুকু নিয়ে আসবো। এটার আমি কালারটা অন্য একটা কালার করে দেব, ব্ল্যাক হতে পারে বা যে কোনো কালার হতে পারে, আপনি এটা দিয়ে দিবেন। ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি, নয়তো ব্লু কালার দিয়ে দিচ্ছি, যেটা আই ক্যাচিং হবে অ্যাকচুয়ালি সেটা দিয়ে দিবেন। ওকে, ব্ল্যাক দিয়ে দিই। আমরা এটার উপর লিখে দিব 20%, 20%, নিচে দিয়ে দেবো অফ। এটা আমরা ব্ল্যাকের উপর যাবে না, আমরা এটা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। এই তো দেখুন, এবার আপনারা জাজ করতে পারবেন, আমি যদি ডিরেক্ট ওয়েবসাইটের প্রোডাক্টটা নিতাম, মানে ইমেজটা নিতাম, তাহলে সেটা কতটুকু বেটার হতো, আর আমি এখান থেকে নিজে কাস্টমাইজ করে নিচ্ছি, এটা কতটুকু বেটার হবে। ওকে, অ্যাকচুয়ালি কাস্টমারকে বোঝাতে হবে যে তুমি যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছ, ওকে, সেটার মধ্যে এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে। যদি ডিসকাউন্ট থাকে অবশ্যই সেটা বেস্ট হবে, এভাবে করবেন আপনারা। কোনো না কোনো একটা অফার থাকবেই, দেখবেন ক্লায়েন্টরা যখন প্রোডাক্টগুলো মার্কেটিং করে। ওকে, আপনারা এটা এখান থেকে ডাউনলোড করবেন, তারপর অ্যাডে চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড। ওকে, দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নেক্সট, পারফেক্ট, ডান। এই তো 20% অফ অন গেমিং মনিটর। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, তো পারফেক্ট হবে এভাবে যদি আপনারা করেন। ওকে, আচ্ছা, দেন আপনারা এখান থেকে যে নেক্সটে কাস্টমার নেক্সটে ক্লিক করলে কোথায় যাবে, ফর্মগুলো পাবে আর কি। ওকে, তো আমরা এখান থেকে রিভিউ করব, রিভিউতে ক্লিক করবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, শুধু পেমেন্ট মেথড ছাড়া বাকি সব ওকে আছে আই থিঙ্ক। তারপর একটু দেখে নেবেন আপনারা সব কিছু পারফেক্ট আছে কিনা। এটা হচ্ছে মোবাইলের প্রিভিউ, ডেস্কটপ প্রিভিউ দেখে কেমন দেখা যাচ্ছে। এই তো ভালো, খারাপ না। ইমেজের রেজলিউশন আরও ভালো হলে বেটার হতো যদিও। তো পারফেক্ট, চলে। তো সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে। আর পেমেন্ট মেথড যদি ম্যাক্সিমাম ক্লায়েন্টের এই যে এরকম মানে এরকম সমস্যা আপনারা পড়বেন, এত কষ্ট করে কাজ করেছেন, বাট এখন কি এটাকে ব্যাক দিব না কি করবো, তখন আপনারা এখানে ক্লোজে ক্লিক করে এটা আবার ক্লোজে ক্লিক করবেন।
একটা ড্রাফটে সেভ হয়ে যাবে। ওকে, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন।